চট্টগ্রাম ১০ আসনে কি তবে সময় উপযোগী ও সাহসী সিদ্ধান্তের দিকেই এগোচ্ছে বিএনপি? জনগণের প্রকৃত ইচ্ছা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে দলটি গুরুত্ব সহকারে ভাবছে তুমুল জনপ্রিয় তরুণ ও মেধাবী রাজনীতিবিদ সাঈদ আল নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার বিষয়ে। আমার ছেলে মেয়ের দায়িত্ব নিয়েছে সেই পড়াশোনার, সে আমাদেরকে ইতিমধ্যে কিছু অনুদান দিছে। ইনশাল্লাহ উনি এখানের এমপি হোক, আমরাও চাই। এখন যেহেতু নোমান সাহেব ইন্তেকাল ফরমেছেন, ওনার ছেলে এটা হাল ধরার চেষ্টা করেছেন, হাল ধরেও ফেলেছেন। এই ১০ আসনের মানুষ ওনাকে মেনে নিয়েছে। আসলে ধানের যেই দাঁড়াক বা ধানের পক্ষে আমাদের কাজ করতে হবে। এবং তারপর আমরা আশাবাদী যে সাঈদ আল নোমান তুজু ভাইকে যেন এই আসনে নমিনেশন দেওয়া হয়। বিএনপির নিজস্ব গোয়েন্দা প্রতিবেদন এবং বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী চট্টগ্রাম ১০ আসনে সাঈদ আল নোমানের মতো জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থী আর কাউকে খুঁজে পায়নি দলটি। আমি জনাব তারেক রহমানের কথা বলছি। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, তিনি যেদিন বাংলাদেশে নামবেন এবং তার ৬ মাসের মধ্যে আমি বিশ্বাস করি তিনি এমন এমন পদক্ষেপ নেবেন যে পদক্ষেপগুলো ৫৪ বছর ধরে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে, কিন্তু সেগুলো প্রতিফলিত হচ্ছে না আমাদের কোন নেতার কর্মকাণ্ডে। মাঠ পর্যায়ে তার সক্রিয়তা, সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং আধুনিক রাজনৈতিক চিন্তাধারা তাকে এই আসনের সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। চট্টগ্রামের মধ্যে সম্ভবত সর্বপ্রথম এখানে স্টারলিংকের কানেকশন এসেছে। যদি এক কথা বলতে যে আমাদের স্টুডেন্ট হিসেবে আমাদের জন্য এটা অনেক বেশি উপকার হচ্ছে। মেইন উদ্দেশ্যটা আসলে এটাই হওয়া উচিত যে উন্নয়নটা কিভাবে করা যায়। আমার যদি কোনো একটা কোশ্চিন আমি খুঁজে পাচ্ছি না, তো আমার যখন একটা অ্যান্ড্রয়েড বা ল্যাপটপ থাকবে তখন আমি সাথে সাথেই কিন্তু স্টারলিংকের সুবিধার কারণে ওখানে আমি ওই পড়ালেখাটা পেয়ে যাচ্ছি। বয়সে তরুণ হলেও সাঈদ আল নোমানের রাজনৈতিক অভিজ্ঞতা মোটেই কম নয়। তিনি ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বর্ষিয়ান নেতা আবদুল্লাহ আল নোমানের চিফ ইলেকশন এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ এই পথ চলায় তিনি নির্বাচনী কৌশল, মাঠ পর্যায়ের রাজনীতি ও সংগঠনের বাস্তব চ্যালেঞ্জ খুব কাছ থেকে দেখেছেন। এমনকি আবদুল্লাহ আল নোমান জীবিত থাকতেই সাঈদ আল নোমানকে চট্টগ্রাম ১০ আসনে নিজের রাজনৈতিক উত্তরসূরি হিসাবে জনসম্মুখে পরিচয় করিয়ে দেন। ফলে বহু আগেই তিনি পরোক্ষভাবে এই আসন ও বিএনপির রাজনীতিতে একটি পরিচিত ও আস্থার নাম হয়ে ওঠেন। তরুণ সমাজের আকাঙ্ক্ষা, ইচ্ছা, এটা প্রতিফলনের জন্য ওনার মতো একজন তরুণ রাজনীতিবিদ আমাদের অনেক বেশি দরকার। নিজ অর্থ খরচ করে সবার জন্য কাজ করে যাচ্ছেন। আমি যদি ভোট দিই সাঈদ আল নোমানকেই দিব, আর অন্য কাউকে না। চট্টগ্রাম ১০ আসনের মানুষের আশা, আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠেছেন সাঈদ আল নোমান। মাঠের রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি যেমন চোখে পড়ে, তেমনি সাধারণ মানুষের হৃদয়ের সঙ্গে তার সংযোগ তাকে আলাদা করে তোলে। তাই বিএনপি যদি সত্যি জনমতের কণ্ঠস্বরকে গুরুত্ব দেয়, তবে এই আসনে সাঈদ আল নোমানের নাম সামনে আসা কেবল সম্ভাবনা নয়, এটা সময়ের দাবি ও বাস্তবতার প্রতিফলন। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, চট্টগ্রাম।